তুমি কি কখনো ভেবেছো যে মানুষটা তোমার সাথে সোল লেভেল কানেকশনে আছে, সে আজ তোমার থেকে দূরে কেন, সাইলেন্ট কেন, কোল্ড? আর ইউনিভার্স তোমাকে কমপ্লিটলি অ্যালোন করে ফেলে দিয়েছে। কিন্তু যদি আমি বলি রিয়েল টুইন ফ্লেম কানেকশন ফিজিক্যাল ডিস্টেন্স দিয়ে শেষই হয় না, আর সেপারেশন ফেজ অনেক সময় এন্ডিং না, বরং বিগেস্ট স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের শুরু। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আজ আমরা কথা বলবো সেপারেশনের মধ্যেও কেন হোপ থাকে, আর অবজার্ভ ওয়েটিং আর ডিভাইন ট্রাস্ট এক জিনিস না। যদি তুমি টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো, সেপারেশন ফেজে থাকো, তোমার লাইফে সবচেয়ে পেইনফুল ফেজগুলোর একটা এটা হতে পারে। কারণ এখানে শুধু একজন মানুষকে মিস করা হয় না, এখানে নিজের সোলের একটি অংশকে মিস করার ফিলিংস আসে। কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু তোমাদেরকে হোপ দেবো না, আমি রিয়ালিটি বলবো, স্পিরিচুয়াল ট্রুথ বলবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসডিবিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। এই পুরো ডিটেলসটা বোঝার জন্য আমাদেরকে কিছু প্রশ্নের উত্তরের কাছে আসতে হবে। সেপারেশন কেন হয়, সবথেকে বড় প্রশ্ন। অনেকেই ভাবে সে যদি আমার টুইন ফ্লেম হয় তাহলে সেপারেশন কেন? কিন্তু টুইন ফ্লেম জার্নি শুধু রোম্যান্টিক রিলেশনশিপ না, এটা সোল ইভলিউশন জার্নি। দুজন মানুষ যখন ইমোশনালি উইন্ডেড থাকে, এর ট্রমা ক্যারি করতে থাকে, নিজেদের আইডেন্টিটি ক্লিয়ার থাকে না, তখন ডাইরেক্ট ইউনিয়ন অনেক সময় পসিবল হয় না, কারণ ইউনিয়নের আগে হিলিংয়ের দরকার হয়। সেপারেশন ফেজ অনেক সময় ইউনিভার্স ক্রিয়েট করে যাতে দুজনেই ইন্ডিভিজুয়ালি গ্রো করতে পারে। কিন্তু যদি আনহেলদি অ্যাটাচমেন্ট নিয়ে তোমরা ইউনিয়নের জন্য ওয়েট করতে থাকো, তাহলে কিন্তু ইউনিয়ন পসিবল নয়। তাই সেপারেশন মানে পানিশমেন্ট নয়, অনেক সময় প্রিপারেশন। এবার বুঝতে হবে অবজার্ভ ওয়েটিং আর ডিভাইন ট্রাস্ট, এখানে পার্থক্যটা কী। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট এটাই, অনেকে ডিএফ বা ডিএম একটাই ভুল করে, তারা পুরো লাইফ স্টপ করে দেয়, শুধু অপেক্ষা করে, দিন রাত ট্যারোট দেখে, মেসেজ দেখে, সে আসবে কিনা ভাবতে থাকে, সোশ্যাল মিডিয়ায় স্টক করতে থাকে, নিজের হ্যাপিনেসটা কমপ্লিটলি অন্য আরেকজনের অ্যাকশনের ওপর ডিপেন্ডেন্ট করে দেয়। এটা কিন্তু লাভ না, এটা এনার্জেটিক ইমব্যালেন্স। অবসেশন ওয়েটিং তোমার এনার্জিকে ড্রেন করতে থাকে, কারণ তখন তুমি নিজের পাওয়ারটাকে লুজ করতে থাকো। কিন্তু ডিভাইন ট্রাস্ট কমপ্লিটলি আলাদা জিনিস। ডিভাইন ট্রাস্ট মানে আমি কানেকশানটাকে ডিনাই করছি না, কিন্তু আমি নিজের লাইফও স্টপ করছি না। এটা খুব ইম্পর্ট্যান্ট এবং হায়ার এনার্জি ফ্রিকোয়েন্সি। তুমি যদি ট্রাস্ট করছো, তুমি কানেকশানটা যদি রিয়েল হয়, তাহলে সেটা ডিভাইন টাইমিংয়ে হবেই, তোমার ওয়ার্কের দ্বারা হবেই। তুমি যদি প্রপারলি তোমার ইনার ওয়ার্ক করো, তাহলে একদিন না একদিন সে ফিরে আসতে বাধ্য। আর মিনিমাল টাইম তুমি যদি নিজেকে হিল করতে থাকো, নিজেরকে যদি বিল্ড করতে থাকো, নিজের মাইন্ড সোলকে যদি ব্যালেন্স করতে থাকো, তাহলে তুমি নিজেকে নিজে রিসিভ করতে পারবে। এবং তোমার টুইন ফ্লেম জার্নি তোমার মধ্যে, তোমার মাস্কুলিন এনার্জিও কিন্তু তোমার মধ্যে। তাই যারা টুইন ফ্লেম জার্নিতে আছো এবং ইনার ওয়ার্ককে ইগনোর করছো, তাদের জন্য সবথেকে বড় সত্যি কথা, ইনার ওয়ার্কটা করতেই হবে। উইদাউট ইনার ওয়ার্ক তুমি কিন্তু এই জার্নিতে এগোতে পারবে না। হতে পারে তুমি তোমার পার্টনারের সঙ্গে সেপারেশনে আছো কিংবা কন্ট্যাক্টে আছো, উইদাউট ইনার ওয়ার্ক তোমার এই জার্নি কমপ্লিট করা পসিবল নয়। রিয়েল টুইন ফ্লেম কিন্তু তোমাকে কখনো ডিস্ট্রয় করে না, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকে কোনো একটা টক্সিক রিলেশনশিপের মানুষকে, যে তার থেকে সেপারেট হয়ে গেছে কিংবা সে ইন আউট করতো, তাকে টুইন ফ্লেম ভেবে লেবেল দিয়ে দেয়। কিন্তু রিয়েল টুইন ফ্লেম কানেকশান তোমাকে পারমানেন্টলি ব্রেক করার জন্য আসে না। হ্যাঁ, এই জার্নিটা পেনফুল হতে পারে, ইন্টেন্স হতে পারে, ডার্ক নাইট অফ সোল হতে পারে, কিন্তু আলটিমেট পারপাস কিন্তু তোমাকে ডিস্ট্রয় করা নয়। আলটিমেট পারপাস হচ্ছে তোমাকে অ্যাওয়াকেনিং এবং হিলিং করা, সেলফ লাভ, সোল ইভলিউশন শেখা। তোমাকে একটাই প্রশ্ন করতে হবে এই জার্নিটার পর, আফটার ইয়োর ইনার ওয়ার্ক স্টার্টিং, তুমি কোথায় আছো? তুমি কি আগে যেরকম ছিলে তার থেকে খারাপ আছো নাকি ভালো আছো? যদি তোমার মধ্যে পরিবর্তন হয়ে থাকে, যদি সেই পরিবর্তনটা ইতিবাচক হয়, তাহলে এটা তোমার সঠিক জার্নি। এই কানেকশান তোমাকে ডিপ্রেসড করতে, উন্ডটাকে ফিল করতে শেখায় না, তোমাকে শেখায় যে তুমি তোমার ডিপ্রেশনগুলোকে, উন্ডসগুলোকে ফেস করো। তুমি কোথায় ইনসিকিওর, কোথায় অ্যাবান্ডনমেন্ট ফিল করছো, কোথায় নিজেকে এনাফ মনে করছো না, কোথায় সব কিছু, যা যা তোমার মধ্যে অসমাপ্ত জিনিস ছিল, যা যা তোমার মধ্যে খামতি ছিল, সেগুলো সব সারফেসে উঠে আসে এবং সমস্ত কিছুর হিলিং তোমার ইনার ওয়ার্কের মাধ্যমে হতে থাকে। তবেই কিন্তু, যদি সবটার হিলিং হয়, তবেই কিন্তু হায়ার ইউনিয়ন পসিবল।
রিউনিয়ন তার মধ্যেও হতে পারে, কিন্তু ইউনিয়নের জন্য ইনার ওয়ার্ক এবং সমস্ত ধরনের হিলিং হওয়াটা খুব জরুরি। কেন অনেক সময় ডিএম দূরে চলে যায়, এটা একটা খুব বড় প্রশ্ন। অনেকেই ভাবে যদি কানেকশানটা এত ডিপ, ডিএম তাহলে যখন জানে, ডিএমও তো অনুভব করতে পারছে আমার ভালোবাসাটা, তাহলে সে কী করে এতটা দূরে চলে যেতে পারো? কারণ ডিএম ইন্টেনশনালি এই ইন্টেন্স কানেকশানটাকে হ্যান্ডেল করতে পারে না। সে লজিক্যালি এক্সপ্লেন করতে থাকে, সে লজিকটা খুঁজতে থাকে, সে ভাবে কেন একটা মানুষের জন্য এতটা ডিপলি সে ফিল করছে। অনেক সময় তার কোনো পাস্ট লাইফের এক্সপিরিয়েন্স থাকতে পারে, তার পাস্ট রিলেশনশিপের এক্সপিরিয়েন্স থাকতে পারে, সেখান থেকে সে নিজেই ভয় পেতে থাকে যে সে যেন কোনো অ্যাটাচমেন্টে না জড়িয়ে যায়, তার ফিয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তখন সে ভাবে যে এখানে কমিটমেন্ট ইস্যু তৈরি হয়ে যায়, সে ভাবে যে একে আমি প্রতিশ্রুতি কীভাবে দেবো, তখন গিয়ে সে সেখান থেকে রান করতে শুরু করে। কিন্তু যদি সত্যি ইন্টেন্স পার্ট হয়, তাহলে ডিএম যখন পালিয়ে যায়, ডিএম যখন নিজের কানেকশান থেকে দূরে যেতে থাকে, তখন কিন্তু সে তার এনার্জেটিক যে পুল সেটা কিন্তু অনুভব করে। সে কিন্তু জানে যে তার কষ্ট হয়, তার কিন্তু সেই কষ্ট অনুভব হয়। কিন্তু যখন ডিএফ ডিটাচ হয় এবং সে তার নিজের দিকে ফোকাস শুরু করে, সে যখন তার এনার্জিটাকে রিক্লেম করে, তখন ডিএম কিন্তু অনুভব করে যে একটা শিফট হচ্ছে এবং সে তার ডিএফের দিকে ফিরে আসার যে তাগিদ, সেটাকে কিন্তু সে আরও বেশি করে অনুভব করতে থাকে। কারণ সোল কানেকশান ফিজিক্যাল কন্ট্যাক্টের থেকেও ডিপার লেভেলে কাজ করে। সেপারেশন ফেজে সবথেকে পাওয়ারফুল কাজ কি জানো? নিজেকে হিল করা। অনেকে ভাবে আমরা রিলেশনশিপ চাই, আমরা ব্রোকেন আছি, আমরা ভেঙে গেছি, কিন্তু তারপরও আমরা চাই যে আমাদের রিলেশনশিপটা ঠিক থাক। আমরা নিজেকে ভালোবাসি না, আমরা নিজেকে ভ্যালুও করি না, নিজের হ্যাপিনেস, নিজের ভ্যালিডেশনগুলো অন্যের ওপর ডিপেন্ড করি। তারপর আমরা চাই যে কেউ আমাদেরকে ভালোবাসুক, কেউ আমাদেরকেই তাদের হ্যাপিনেস মনে করুক। ইউনিভার্স তখন তোমাকে বোঝায় যে তোমাকে নিজেকে চিনতে হবে, তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, যেটা তোমার ভেতরে। ইনার ওয়ার্ক যত করবে তত নিজের সাথে কানেক্ট করতে শিখবে। এই সময় তোমার ইনার ওয়ার্কের প্রত্যেকটা পার্ট, সেটা তোমার মেডিটেশন, শ্যাডো ওয়ার্ক, নিজের হেলথকে ইমপ্রুভ করা, নিজের কেরিয়ার বিল্ড করা, নিজের কনফিডেন্স গ্রো করা, সব কিছুটাই ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ রিয়েল ইউনিয়ন আগে তোমার নিজের ভেতরে হবে, তোমার স্ট্রঙ্গার ভার্সনে তুমি চলে আসবে। সোল লেভেল পুল কি? এটা কি সত্যি শেষ হয় না? সবথেকে বড় ইমোশনাল কোশ্চেন। যদি রিয়েল টুইন ফ্লেম হয়, তাহলে সোল পুল কখনোই শেষ হয় না। অনেস্টলি স্পিরিচুয়াল পিপলরা বিলিভ করে যে রিয়েল সোল কানেকশান পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে না। ফিজিক্যাল ডিস্টেন্স হতে পারে, সেটা বছরের হতে পারে, মাসের হতে পারে, কিন্তু 3D ওয়ার্ল্ড কমপ্লিটলি ডিফারেন্ট দেখাতে পারে। কিন্তু সামওয়্যার ডিপ ইনসাইডে একটা এনার্জেটিক রিম্বার্সমেন্ট থাকেই যায়। কারণ সোল লেভেল কানেকশান অর্ডিনারি অ্যাটাচমেন্টের মতন নয়। তবে একটা ইম্পর্টেন্ট কথা, এই পুল থাকলেও ইউনিয়ন কিন্তু গ্যারেন্টেড এমনটা নয়। কারণ ফ্রি উইল এক্সিস্ট করে, হিউম্যান চয়েস এক্সিস্ট করে। তাই অবজারভেশন নয়, অ্যাকসেপ্টেন্সে এসো এবং নিজের জার্নির জন্য ওয়ার্ক করা শুরু করো। এমনি তো করা উচিত নয়। ইউনিভার্সের টাইম, ডিভাইন টাইমিং খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবাই জানি সেটা, কবে আসবে, কবে মেসেজ আসবে, কবে রিউনিয়ন হবে, কবে কন্ট্যাক্ট হবে। কিন্তু ইউনিভার্সের টাইম লাইন এগুলোর ওপর কাজ করে না। অনেক সময় ডিলে মানেই রিজেকশন নয়। অনেক সময় এই টাইমিংগুলোকে বারে দেখতে চাওয়া এই টাইমিংগুলোকে পিছিয়ে দিতে পারে। তুমি রেডি হতে হবে তোমাকে। যতক্ষণ না তুমি রেডি হচ্ছ, তোমার কানেক্ট টাইম আসবেই না। অনেক সোল এখনও রেডিই না, তাই ফোর্স কন্ট্রোলটাকে ছেড়ে দিতে হবে। ডিভাইন কানেকশানটাকে ফোর্স করা যায় না, এটা অ্যালাইনমেন্ট দিয়ে আসতে হয়। তুমি যদি সেপারেশন ফেজে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, নিজেকে হারিয়ে ফেলার জন্য এই জার্নিতে তুমি আসোনি। এটা ডিভাইন লাভ, এটা সাধারণ কোনো কানেকশান নয়। তাই এই টুইন ফ্লেম জার্নি যদি তোমাকে তোমার হায়েস্ট ভার্সনে নিয়ে না যায়, তাহলে সেটা তোমার টুইন ফ্লেম জার্নি নয়। টুইন ফ্লেম জার্নি তোমাকে নিজের হায়েস্ট ভার্সনে নিয়ে যাবে, তোমাকে নিজেকে বিল্ড করা শেখাবে। তুমি যদি ইনার ওয়ার্ক না শুরু করো, তাহলে তুমি তোমার কানেকশনটাকে ডিলে করছো এবং ডিনাই করছো। নিজেকে হিল করো, নিজেকে লাভ করো, নিজের সোলকে পিসফুল করে তোলো। আর যদি কানেকশনটা সত্যিই রিয়েল হয়, তাহলে সোল লেভেলে পুল কখনো শেষ হবে না। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট, তুমি যেন নিজের লাইট হারিয়ে না ফেলো। এই ভিডিওটা যদি তোমার হার্টে রেজোনেট করে, তাহলে কমেন্টে লিখো আই ট্রাস্ট ডিভাইন টাইমিং এবং আই ডু মাই ইনার ওয়ার্ক।
টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক এবং গাইডেন্সের জন্য তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া থাকে, সেখান থেকে টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক আজই স্টার্ট করতে পারো। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।